স্মার্ট এক্সাম সলিউশন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রার ইতিহাসের একদম মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে তোমাদের মডেল 15 একদম শেষ স্কুল অবধি এমসিকিউ এবং এসএকিউ যে কোশ্চেনগুলি রয়েছে তার সমাধান করে দেব। আমি রাষ্ট্র ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের এই উক্তিটিতে ফুটে ওঠে স্বৈরাচারী রাজতন্ত্রের ধারণা। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলে মন্তব্য করেছিলেন অ্যাডাম স্মিথ। থার্ড এস্টেটের প্রতিনিধিরা দাবি করেছিল থার্ড এস্টেটের মাথাপিছু ভোটাধিকার। বাস্তিল দুর্গের পতন হয়েছিল 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে। ফরাসি চার্চ আদায় করত টাইথ। 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল ইংল্যান্ড। কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে উঠেছিল 1806 খ্রিস্টাব্দে। বিভাগ খ, বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও। দ্য পার্সিয়ান লেটার্স, মন্তেস্কু। মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা, ফরাসি সংবিধান সভা, ফন্টেনব্লো সন্ধি, নেপোলিয়ন বোনাপার্ট। আর তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের পুরো পেজটাই আমি করিয়ে দিয়েছি, প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। এরপর 1 নম্বর পেজটি দেখো। কার্ডিনাল রেসলু ছিলেন রাজা ত্রয়োদশ লুইয়ের মন্ত্রী। অস্ট্রিয়ার উত্তরাধিকারের যুদ্ধ 1740 থেকে 48 খ্রিস্টাব্দ সংগঠিত হয়েছিল পঞ্চদশ লুইয়ের আমলে। লুক্স রেক্স কথাটির অর্থ হল সাক্ষাৎকার আইন। ডিয়াবলো ইকোনমিক গ্রন্থটি রচনা করেন কুয়েসনে। যিনি জনগণকে রাজা উপহার দিয়েছেন, তিনি চেয়েছেন জনগণ তাঁকে তার লেফটেন্যান্টের মতোই যেন সম্মান করে। উক্তিটি স্মৃতিকথায় পাওয়া যায় রাজা চতুর্দশ লুইয়ের। ট্রাফালগারের যুদ্ধ সংগঠিত হয়েছিল 21শে অক্টোবর 1805 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন জার্মানির সিংহাসনে বসিয়েছিলেন ভাই জেরোমকে। মিত্রশক্তি জোটের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করে নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসন ত্যাগ করতে হয়? ফন্টেনব্লোর সন্ধি 1814 খ্রিস্টাব্দে। জুনটা হল বিদ্রোহী প্রতিরোধ সমিতি। ডাইরেক্টরি শাসন ব্যবস্থা ছিল প্রজাতান্ত্রিক। হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট ইস্তাহারটি প্রকাশ করেছিলেন আবে সিয়েস। ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স গ্রন্থটি রচনা করেন জঁ জ্যাক রুশো। সম্রাট নেপোলিয়ন কেন ন্যাশনাল অর্ডার অব দ্য লিজিয়ন অফ অনার রীতির প্রবর্তন করেন? জনগণের যোগ্যতা ও কৃতিত্বকে সম্মানিত করার জন্য। কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? লাইপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। বিপ্লব পূর্ব ফ্রান্সে অভিজাতগণ মৃত্যুদণ্ডে সাজা পেলে তাদেরকে শিরোচ্ছেদের বদলে ফাঁসি দেওয়া হতো। মিথ্যা। নেপোলিয়ন ডাইরেক্টরি শাসন ব্যবস্থা প্রচলন করেন। মিথ্যা। নেপোলিয়ন ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন। 2 নম্বর পেজ, বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল। সূর্যরাজা নামে পরিচিত ছিলেন চতুর্দশ লুই। ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির এক বিশাল জাদুকর। কথাটি বলেছেন অ্যাডাম স্মিথ। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের স্টেটস জেনারেল এর অধিবেশন আহ্বান হয়েছিল 1614 খ্রিস্টাব্দে। জেরন্ডিন দলের প্রধান নেতা ব্রিশো। ফ্রান্সের ভূমিকরকে বলা হয় টেইলি। ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের। নেপোলিয়ন কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে। কোড নেপোলিয়ন এর মাধ্যমে নেপোলিয়ন বাস্তবায়িত করেন সাম্যের আদর্শকে। পর্তুগাল ও স্পেনে নেপোলিয়ন বিরোধী যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত। চতুর্থ শক্তি জোটের কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন নির্বাসিত হয়েছিলেন এলবা দ্বীপে। কোন ভারতীয় জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন? টিপু সুলতান। কনসুলেট শাসনের সংবিধান কে রচনা করেছিলেন? সংবিধান বিশারদ আবে সিয়েস। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু। ঠিক। ইংরেজ নৌ সেনাপতি নেলসনকে নেপোলিয়ন নীল নদের যুদ্ধে পরাজিত করেন। ভুল। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি: বাস্তিল দুর্গ ছিল রাজার নিরঙ্কুশ স্বৈরতান্ত্রিক শাসনের প্রতীক। ব্যাখ্যা 1, এখানে বিনা বিচারে নিরপরাধ মানুষদের বন্দী করে রাখা হতো। 2 নম্বর বিবৃতি: পোপ সপ্তম পায়াসের সঙ্গে নেপোলিয়ন কনকর্ডাট স্বাক্ষর করেন। ব্যাখ্যা 2, খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপের সঙ্গে সব রকম বিরোধ নেপোলিয়ন মেটাতে চেয়েছিলেন। এরপর 3 নম্বর স্কুল, বারাসাত এমজিএম হাই স্কুলটি দেখো। আমি রাষ্ট্র কথাটি বলেছেন চতুর্দশ লুই। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয় 1756 সালে। দ্য স্পিরিট অফ লজ বইটির লেখক মন্তেস্কু। তুর্ক যার অর্থমন্ত্রী ছিলেন তিনি ছিলেন ষোড়শ লুই। ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড কার্যকরী হয় 1793 সালের 21শে জানুয়ারি। কনসুলেট সংবিধান প্রবর্তন করেন নেপোলিয়ন। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 সালে। অর্ডার্স ইন কাউন্সিল জারি করে যে দেশ তা হলো ইংল্যান্ড। ব্যাংক অফ ফ্রান্স স্থাপিত হয়
1800 সালে নেপোলিয়নের চূড়ান্ত পতন ঘটে যে যুদ্ধের মাধ্যমে? ওয়াটারলুর যুদ্ধের মাধ্যমে। 2 নম্বরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ক্যাপিটেশন, উৎপাদন কর, ভেটো, আইনসভা, পোপ সপ্তম পায়াস, কনকর্ডাট। এরপর 4 নম্বর স্কুল বোলপুর হাই স্কুল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন ষোড়শ লুই। ক্যাপিটেশন ছিল উৎপাদন ভিত্তিক আয়কর। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছিলেন রুশো। রোবসপিয়ার ছিলেন একজন জেকোবিন নেতা। অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন অ্যাডাম স্মিথ। দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো নেপোলিয়নকে। 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। ফরাসি চার্চ আদায় করত টাইথ। ফ্রান্সের আইনসভা ছিল স্টেটস জেনারেল। নীলনদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন নেলসন। এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। 14 লুই আমির রাষ্ট্র। স্পেনীয় ক্ষত নেপোলিয়ন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মন্তেস্কু। বিয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। ইন্টেন্ডেন্ট কারা ছিল? রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলেছেন? অ্যাডাম স্মিথ। ভারতের জেকোবিন ক্লাব গঠন করেন টিপু সুলতান। কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? ইতিহাসে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্তকে নেপোলিয়নের যুগ বলা হয়। এরপর 5 নম্বর স্কুলটি দেখো। আমি রাষ্ট্র কথাটি বলেছেন 14 লুই। সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতা হলেন রুশো। কোড নেপোলিয়ন সংকলিত হয় 1807 খ্রিস্টাব্দে। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 খ্রিস্টাব্দে। ফ্রান্সে প্রচলিত শ্রম কর হল করভি। ওয়াটারলুর যুদ্ধ শুরু হয় 1815 খ্রিস্টাব্দে। কনফেডারেশন অব দ্য রাইন সংগঠিত হয় 1806 খ্রিস্টাব্দে। রোবসপিয়র ছিলেন একজন জ্যাকোবিন নেতা। লেতর দ্য ক্যাশে হল গ্রেপ্তারি পরোয়ানা। নেপোলিয়নকে নির্বাসিত করা হয় সেন্ট হেলেনা দ্বীপে। এরপর 2 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। গ্যাবেল লবণকর। মন্তেস্কু দ্য পার্সিয়ান লেটার্স। পোড়ামাটির নীতি রুশ যুদ্ধনীতি। এলবা দ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়, এটি মিথ্যা। প্রজাপতি রাজা বলা হয় ষোড়শ লুইকে, মিথ্যা। পঞ্চদশ লুইকে বলা হতো। 1794 খ্রিস্টাব্দে 24 জুলাই রোবসপিয়রকে গিলোটিনে হত্যা করা হয়, সত্য। এরপর 6 নম্বর স্কুলটি দেখো। ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কথাটি বলেছেন অ্যাডাম স্মিথ। লেতর দ্য ক্যাসে ছিল একটি গ্রেপ্তারি পরোয়ানা। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা ছিলেন রুশো। সম্রাট ষোড়শ লুইকে হত্যা করা হয় 1793 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি। পাদুয়ার ঘোষণা জারি করেন অস্ট্রিয়ার সম্রাট। সিজালবাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল ইটালিতে। নীলনদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন নেলসন। নেপোলিয়ন বিরোধী জুনটা গঠিত হয় যে দেশে? স্পেনে। দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো নেপোলিয়নকে। ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়? ভার্সাই রাজপ্রাসাদকে। অ্যাসাইনেট কি? ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট। মিরোবা কে ছিলেন? সংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা ছিলেন। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। টাইট ধর্মকর। কনকর্ডাট ধর্মমীমাংসা চুক্তি। ব্যাংক অফ ফ্রান্স 1800 খ্রিস্টাব্দে। এরপর 7 নম্বর স্কুলটি দেখো। ফরাসি বিপ্লব হয়েছিল যে শতকে? অষ্টাদশ শতকে। আমার ইচ্ছায় আইন উক্তিটি করেছিলেন 14 লুই। তৃতীয় সম্প্রদায় কি? পুস্তিকাটি লেখেন আবেসিয়েস। প্যারি কমিউনের প্রথম মেয়র ছিলেন লাফায়েত। রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয় 1793 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। কর্সিকা দ্বীপটি ছিল ভূমধ্য সাগরে। কনকর্ডাট স্বাক্ষরিত হয় 1801 খ্রিস্টাব্দে। গ্র্যান্ড ডাচি অব ওয়ার্স যে দেশে গঠিত হয়? পোল্যান্ডে। পোড়ামাটির নীতি প্রয়োগের ক্ষেত্রে প্রথম এগিয়ে এসেছিল সৈনিকরা। ওয়াটারলুর রণক্ষেত্রটি যে দেশে অবস্থিত? ফ্রান্সে। ফ্রান্সের লবণ করকে বলা হতো গ্যাবেলা। কোন দার্শনিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক ছিলেন? মন্তেস্কু। জাতীয় রক্ষা বাহিনীর প্রধান কে ছিলেন? লাফায়েত। সত্য বা মিথ্যা নির্ণয় করো। 18 ব্রোমের তারিখে নেপোলিয়ন ক্ষমতা দখল করেন, সত্য। ট্রাফালগার নৌযুদ্ধে ইংরেজরা জয়ী হয়, সত্য। নেপোলিয়ন প্রথম নির্বাসিত হন সেন্ট হেলেনাতে, মিথ্যা।
এরপর ৮ নম্বর স্কুলটি দেখো। ষোড়শ লুইয়ের রাজত্বকালে ফ্রান্স যোগদান করেছিল আমেরিকার স্বাধীনতা যুদ্ধে। লদ এর ভদ হল জমি হস্তান্তরের কর। মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ, কথাটি বলেছেন রুশো। পেইসির চুক্তি স্বাক্ষরিত হয় 1561 খ্রিস্টাব্দে। অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা ছিলেন অ্যাডাম স্মিথ। ক্লাউসিবজিস ছিলেন যুদ্ধ বিশারদ। নেপোলিয়ন যে শক্তির অবরোধ থেকে তুলো বন্দর পুনরুদ্ধার করেন ইংল্যান্ড। জেনার যুদ্ধে নেপোলিয়ন পরাস্ত করেন প্রাশিয়াকে। কনকর্ডাট স্বাক্ষরিত হয় 1801 খ্রিস্টাব্দে। মার্শাল জুনো ছিলেন ফরাসি সেনাপতি। এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। সিজালপাইন প্রজাতন্ত্র ইটালি, ব্যাডেন জার্মানি, গ্র্যান্ড ডাচি অব ওয়ার্স পোল্যান্ড। এরপর ৯ নম্বর স্কুলটি দেখো। আমি রাষ্ট্র কথা বলেছেন চতুর্দশ লুই। ফ্রান্সে ধর্মকরকে বলা হতো টাইত। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন মন্তেস্কু। ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল 1879 খ্রিস্টাব্দে। সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে ফরাসি বিপ্লবে। নেপোলিয়ন সম্রাট হয়েছিলেন গণভোটের দ্বারা। মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন নেপোলিয়ন বোনাপার্ট। কোড নেপোলিয়ন আইন সংকলিত হয় 2287। জেনার যুদ্ধে পরাজিত হয় প্রাশিয়া। পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল রাশিয়া। এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ষোড়শ লুই ফরাসি রাজা, নেলসন ইংরেজ সেনাপতি, প্রথম আলেকজান্ডার রুশ জার। উপবিভাগে বি সত্যবিদ্যা নির্বাচন করো। পূর্বতন ফ্রান্সে প্রচলিত লবণ করকে বলা হয় গ্যাভেল, সত্য। ফরাসি সমাজে অধিকারহীন শ্রেণী ছিল প্রথম সম্প্রদায়, মিথ্যা। নেপোলিয়ন 1800 খ্রিস্টাব্দে ব্যাংক অব ফ্রান্স প্রতিষ্ঠা করেন, সত্য। উপবিভাগ সি সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো। বিবৃতি 1 ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলা হয়। ব্যাখ্যা 3 ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। বিবৃতি 2 দেখো। ফরাসি জনগণ বাস্তিল দুর্গ ধ্বংস করেছিল। ব্যাখ্যা 2 বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী শাসনের প্রতীক। বিবৃতি 3 নেপোলিয়ন কোড নেপোলিয়ন চালু করেছিলেন। ব্যাখ্যা 1 ফ্রান্সে একই আইনকানুন প্রচলন করার জন্য। এরপর 10 নম্বর স্কুলটা দেখো। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে রাজত্ব করতেন বুর্বো বংশীয় রাজারা। প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন পঞ্চদশ লুই। নেপোলিয়ন ব্যাংক অব ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন 1800 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন কনসুলেটের শাসনের সূচনা করেছিলেন 1799 খ্রিস্টাব্দে। 1889 খ্রিস্টাব্দের পূর্বে শেষ স্টেটস জেনারেল এর অধিবেশন হয়েছিল 175 বছর আগে। ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের সূচনা হয় 1795 খ্রিস্টাব্দে। নেপোলিয়নের জন্ম হয় অ্যাজাক্কিও শহরে। কোড নেপোলিয়নের ধারা আছে 2287টি। অর্থলোলুপ নেকড়ে বলে ফরাসি জনগণের কাছে পরিচিত ছিলেন ইনটেনডেন্টরা। ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হন নেপোলিয়ন। এরপর 2 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন, এটা হচ্ছে 1806 খ্রিস্টাব্দে। সোশ্যাল কন্ট্রাক্ট রুশো। ষোড়শ লুই ফরাসি রাজা, নেকার অর্থমন্ত্রী। এরপর 11 নম্বর স্কুলটি দেখো। কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো ভার্সাই রাজপ্রাসাদকে? লেতোর দ্য ক্যাসে হল গ্রেপ্তারি পরোয়ানা। নীল নদের নৌযুদ্ধে নেপোলিয়ন পরাস্ত হন ইংল্যান্ডের কাছে। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন বোনাপার্টের মায়ের নাম লেটিজিয়া। আইনের মর্ম গ্রন্থটি রচনা করেন মন্তেস্কু। বাস্তিল দুর্গের পতন হয় 14 জুলাই। করভি হল বেগার প্রথা। ক্যাথলিক গির্জার বিরুদ্ধে তীব্র আক্রমণ হানেন ভলতেয়ার। ফন্টেনব্লুর চুক্তি স্বাক্ষরিত হয়, এখানে অপশনটি দেওয়া নেই, এটির আসল উত্তর হবে 1814 খ্রিস্টাব্দে। তোমাদের বইয়ে দেখতে পারো 47 পৃষ্ঠায় রয়েছে। নেপোলিয়ন মিত্রশক্তির হাতে পরাস্ত হয়ে ফন্টেনব্লুর সন্ধি 1814 স্বাক্ষর করেন। এরপর 2 দাগের বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। নেকার অর্থমন্ত্রী, লেফেভর ফরাসি সমাজের বাইবেল, বিশ্বকোষ ডেনিস দিদেরো। এরপর 12 নম্বর স্কুল রামনগর রাও হাই স্কুলটি দেখো। ফরাসি বিপ্লবের প্রাককালে চার্চকে প্রদেয় করটি ছিল টাইথ। রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, একথা বলেছেন রোবোসপিওর। নেকার ছিলেন একজন ফরাসি অর্থমন্ত্রী। জেকোবিন দলের সদস্য ছিলেন টিপু সুলতান। সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি এর দ্বারা খর্ব করা হয় পোপের ক্ষমতা। লিজিয়ন অফ অনার কে চালু করেছিলেন? নেপোলিয়ন।
কোড নেপোলিয়নে কতগুলি বিধি ছিল? 2287টি। নেপোলিয়ন 300টি জার্মান রাজ্য ভেঙে 39টি রাজ্য গঠন করেছিলেন। ট্রাফালগারের নৌযুদ্ধ সংগঠিত হয় 1805 খ্রিস্টাব্দে। মহাদেশীয় অবরোধের প্রতিবাদে ইংল্যান্ড জারি করেছিলেন অর্ডার্স ইন কাউন্সিল। এরপর স্তম্ভ মেলানো রয়েছে টিলসিটের সন্ধি, রাশিয়া ও ফ্রান্স, নীল নদের যুদ্ধ, ইংল্যান্ড ও ফ্রান্স, টেনিস কোর্টের শপথ 1879 খ্রিস্টাব্দ। নম্বর স্কুলটি দেখো। বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হতো ভ্যাতিয়েম। নেকার ছিলেন অর্থমন্ত্রী। ষোড়শীর প্রাণদণ্ড হয় কারণ তিনি স্বৈরাচারী ছিলেন। জেকোবিন ক্লাবের সদস্যপদ গ্রহণ করেন টিপু সুলতান। আমার ইচ্ছাই আইন উক্তিটি চতুর্দশ লুইয়ের। ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান হয় 1799 খ্রিস্টাব্দে। পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যে দেশের অর্থনীতিকে দুর্বল করার জন্য চালু করেছিলেন সেটি হল ইংল্যান্ড। জেনার যুদ্ধ সংগঠিত হয় প্রাশিয়া ও ফরাসি বাহিনীর মধ্যে। পোল্যান্ডে এক নতুন সংবিধান চালু করেন নেপোলিয়ন। এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো রয়েছে। রুশো, এমিল, সাইমন স্যামা, দ্য সিটিজেন, নেপোলিয়ন ইউরোপের মুক্তিদাতা। এরপর 14 নম্বর স্কুলটি দেখো। স্টেটস জেনারেল আহ্বান করেন ষোড়শ লুই। কাঁদিদ গ্রন্থটি রচনা করেন ভলতেয়ার। ফরাসি সরকার আমেরিকার 13টি উপনিবেশকে সমর্থন করেছিল গ্রেট ব্রিটেন। ক্ষমতা বিভাজন তত্ত্বটি প্রচার করেন মন্তেস্কু। সেপ্টেম্বর হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার বছরটি ছিল 1792 খ্রিস্টাব্দ। নেপোলিয়ন যে যুদ্ধে নেলসনের নিকট পরাজিত হয়েছিল সেটি হল নীল নদের যুদ্ধ। নেপোলিয়নের অর্থনৈতিক ব্যবস্থার সবচেয়ে বড় অবদান ছিল ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠায়। কনফেডারেশন অব দ্য রাইন গঠিত হয়েছিল 1806 খ্রিস্টাব্দে। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লিখেছিলেন লিও টলস্টয়। লুকার কোন দেশের সেনাপতি ছিলেন? প্রাশিয়ার। এক কথায় উত্তর দাও। বাস্তিলের পতনের তারিখটি ছিল 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। কোড নেপোলিয়নে মোট কতগুলি আইন বিধিবদ্ধ হয়েছিল? 2287টি। ফ্রান্সের বিরুদ্ধে কোন দেশ পোড়ামাটির নীতি অনুসরণ করেছিল? রাশিয়া। এরপর খস্তম্ভের সাথে কস্তম্ভ মেলানো। যা পল ম্যারা। এইটি হবে সন্ত্রাসের রাজত্বের সময়ের একজন গুরুত্বপূর্ণ নেতা। কুয়েসনে, ফিজিওক্র্যাটস, নেপোলিয়ন দ্বিতীয় জাস্টিনিয়ান। 15 নম্বর স্কুলটি দেখো। ফরাসি চার্চ আদায় করত টাইথ। থার্ড এস্টেটের প্রতিনিধিরা দাবি করেছিল থার্ড এস্টেটের মাথাপিছু ভোটাধিকার। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। আমার ইচ্ছাই আইন উক্তিটি করেন চতুর্দশ লুই। পাওলিন লিওন যে দলের নেত্রী ছিলেন সেটি হল বিপ্লবী প্রজাতান্ত্রিক মহিলা নাগরিক সমিতি। নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে ওয়াটারলুর যুদ্ধে। মৃত্যুকালে নেপোলিয়নের বয়স হয়েছিল 52 বছর। নেকার ছিলেন ফ্রান্সের অর্থমন্ত্রী। নেপোলিয়ন বাস্তবায়িত করেন বিপ্লবের সাম্যের আদর্শকে। কনফেডারেশন অব দ্য রাইন গড়ে ওঠে 1806 খ্রিস্টাব্দে। 2 দাগে দেখো। একটি বাক্যে উত্তর দাও। টিপু সুলতান কোন ক্লাবের সদস্য ছিলেন? জেকোবিন। নীল নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? নেলসন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? মন্তেস্কু। এরপর বিয়ের দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ইনটেন্ডেন্ট এটা হবে অর্থলোলুপ নেকড়ে। ডেনিশ দিদেরো। বিশ্বকোষ। পোড়ামাটি নীতি রাশিয়া। তোমাদেরকে আমি মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র আর 1 নম্বর মডেল সেট 1 নম্বর স্কুলটা করিয়ে দিয়েছি পুরোটা, আর বাদবাকিগুলো একে একে আমি দিয়ে দেবো। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি লাইক করো, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর ফলো করো অন্যান্য ভিডিওর জন্য।